হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বর্দি স্পেশাল কিচেন থেকে মিষ্টি সকালের শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো আর ভালো থাকতেই হবে। আজকে তোমাদের জন্য রেসিপি কেশর পিস পোলাও। পোলাও আমাদের সকলের কাছে খুব আকর্ষণীয় রেসিপি। চলো শেয়ার করি। গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আগে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সাদা তেলে ঘি যোগ করে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলোও ফোড়ন দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে গন্ধ বেরোলে তেজপাতা দিয়েছি। এর মধ্যে কাজু, কিশমিশ, মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হলে জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চালটা একটু ভাজা হলে পোলাওটা গলবে না, তাই চালটা একটু ফ্রাই করতে হবে। গোবিন্দভোগ চাল যতটা নিয়েছি তার দ্বিগুণ থেকে সামান্য কম পরিমাণ গরম জল যোগ করব। আর কেশর ভিজিয়ে গরম জলটা রেডি করেছি, একটু নুনও দিয়েছি। 1 কাপ চাল হলে 1.25 কাপের মতো কেশর ভেজানো জল আমি যোগ করব। ভাজা গোবিন্দভোগ চালের মধ্যে সেই কেশর ভেজানো জলটা যোগ করছি। যদি প্রয়োজন হয় পরে গরম জল মেশাবো, তোমরাও তাই করতে পারো। পাশে গরম জল করে রাখলে, একটু কেশর ভিজিয়ে রাখলে ফ্লেভারও আসবে। জল ফুটে উঠলে তখন লো ফ্লেমে ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে চাল সেদ্ধ হয়ে গেলে স্বাদ অনুযায়ী চিনি ও 1 চামচ ঘি যোগ করব। নুন তো আগেই দিয়েছিলাম। ভালো মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে 10 মিনিট ঢেকে রাখছি। এইভাবে ভালো মতো নাড়াচাড়া করছি, গ্যাস বন্ধ করে 10 মিনিট ঢেকে রাখবো। এতে পোলাওটা ঝরঝরে হবে। চাল সেদ্ধ হওয়ার পরই চিনি দিয়েছি, এটা খেয়াল করব। আগে দিলে চাল সেদ্ধ হতে সময় লাগবে। এরপর নামিয়ে নেব। আমি স্বাস্থ্যের কথা ভেবে সবাই যাতে খেতে পারে তাই সাদা তেলে অল্প ঘি যোগ করেছি। তোমরা চাইলে পুরো ঘিতে করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।